আসসালামু আলাইকুম। বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে নিয়ে সিলেটি আঞ্চলিক নাটকের জনপ্রিয় অভিনেতা আক্কেল আলী ভাই কিছু মন্তব্য করেছেন ও বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জীবনের একটি ঘটনাকে তুলে ধরেছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে সিলেটি নাটকের জনপ্রিয় অভিনেতা আক্কেল আলী ভাই কি মন্তব্য করলেন শাহ আব্দুল করিমকে নিয়ে, বাউল সম্রাটকে নিয়ে এবং ওনার জীবনের কি ঘটনা উল্লেখ করেছেন, চলেন একটু আমরা দেখে আসি। সিলেটি নাটকের জনপ্রিয় অভিনেতা আক্কেল আলী ভাই তিনি লিখেন, সিলেটের এক অনুষ্ঠানে বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল। অনুষ্ঠানের শেষের দিকে বলা হলো, এখন বাউল শাহ আব্দুল করিমের হাতে ৩.৫ লাখ টাকার চেক তুলে দেওয়া হবে। অন্য পাশে আব্দুল করিম বসা। ঘোষণা শুনতেই তিনি তার পাশে থাকা ছেলে শাহানুর জালাল বাবলুকে বললেন, ৩.৫ টাকা, এত টাকা দিয়া আমি কি করবো? এত টাকা আমার লাগবে না। পাশ থেকে বলা হলো ৩.৫ টাকা না, ৩.৫ লাখ টাকা। শাহ আব্দুল করিম এবার টাকার অঙ্ক শুনে উঠে বলেই ফেললেন, এত টাকা দিয়া আমার কাজ কি? মানুষ আমারে ভালোবাসে, এটাই বড়। এই টাকা আমার লাগবে না। এই বাবুল, চল বাড়ি যাই। আরেকবার দুহারের শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য শাহ আব্দুল করিমকে জিজ্ঞাসা করেছিলেন, মানুষ আপনার গান বিকৃত সুরে গায়, আপনার সুর ছাড়া অন্য সুরে গায়, অনেকে আপনার নামটা পর্যন্ত বলে না, এসব দেখতে আপনার খারাপ লাগে না? শাহ আব্দুল করিম জবাবে বললেন, কথা বোঝা গেলেই হলো, আমার আর কিছুর দরকার নাই। কালিকা প্রসাদ ভট্টাচার্য ভীষণ অবাক হলেন। তিনি বিনম্রের গলায় বললেন, আপনার সৃষ্টি, আপনার গান মানুষ আপনার সামনে বিকৃত করে গাইবে, আপনি কিছুই মনে করবেন না। এটা কোনো কথা? এটার কোনো অর্থ আছে? শাহ আব্দুল করিম বললেন, তুমি তো গান গাও, আমারে একটা প্রশ্নের উত্তর দাও তো। ধরো তোমাকে একটা অনুষ্ঠানে ডাকা হলো, হাজার হাজার চেয়ার রাখা আছে, কিন্তু গান শুনতে কোনো মানুষ আসে নাই, শুধু সামনের সারিতে একটা মানুষ বসে আছে, গাইতে পারবে? কালীপ্রসাদ কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন, না, সে আমি পারবো না। শাহ আব্দুল করিম হেসে বললেন, আমি পারবো, কারণ আমার গানটার ভেতর দিয়ে আমি একটা আদর্শকে প্রচার করতে চাই। সেটা একজন মানুষের কাছে হলেও সুর না থাকুক, নাম না থাকুক, কিন্তু সেই আদর্শটা থাকলেই হলো, আর কিছু দরকার নাই। সেজন্যই বললাম, শুধু গানের কথা বোঝা গেলেই আমি খুশি। কালীপ্রসাদ ভট্টাচার্য আশ্চর্যের গলায় বললেন, সেই আদর্শটা কি? একদিন এই পৃথিবীটা বাউলের পৃথিবী হবে, এই পৃথিবী একদিন বাউলের পৃথিবী হয়ে যাবে। আবেগের গলায় বললেন আব্দুল করিম, এত বিখ্যাত মানুষ হওয়ার সত্ত্বেও কোন মাপের নির্লোভ মানুষ হলে তার পক্ষে এইটা বলা সম্ভব ছিল, তাই ভাবছি। ছিলেন কৃষকের সন্তান, মাঠে ঘাটে রাখাল হিসাবে গরু চড়াতেন, সেই রাখাল বালক থেকে হয়ে উঠলেন বাউল সম্রাট। অথচ এত খ্যাতির পর ও আজীবন ছিলেন মাটির মানুষ হয়ে। তার আন্তরিকতা ছিল দেখার মতো। এমনও হয়েছে তার ঘরে খাবার নেই, কিন্তু দূর দূরান্ত থেকে আসা মেহমান নিজে না খেয়ে অতিথি আপ্যায়ন করেছেন। বাংলার বাউল সঙ্গীতের এক অন্যতম স্বচ্ছতায় নিয়ে গিয়েছেন তিনি। বাটি আঞ্চলিকের মানুষের জীবনের সুখ, প্রেম, ভালোবাসা পাশাপাশি তার গান কথা বলেছে বারবার সকল অন্যায়, অবিচার, কুসংস্কার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আব্দুল করিম গানের অনুপ্রেরণা পেয়েছেন প্রখ্যাত বাউল সম্রাট ফকির লালন শাহ, পুঞ্জু শাহ ও দুদু শাহ এর দর্শন থেকে। বাউলা গানের দীক্ষা নিয়েছিলেন সাধক রশিদ উদ্দিন শাহ ইব্রাহিম মাস্তান বক্স এর কাছ থেকে। কেবল বাউল গান না, শরীয়তি, মারিফতি, দেহত্ব, গণসঙ্গীত সহ সঙ্গীতের বহুরূপে সৃষ্টি ছিল তার। ৫০০-এরও বেশি রচিত গানের সাম্বারে ২০টির মতো গান ইংরেজিতে অনুদিত ও হয়েছে। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা স্মরণ করছি তাকে। তবে এখানে একটি ক্রেডিট দিয়েছেন সিলেটি নাটকের অভিনেতা আক্কেল আলী ভাই, এই পোস্টটি তিনি কপি পেস্ট করেছেন। তো বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। আর ওনার জীবনের এই ঘটনাটা আগে থেকেই কে কে জানতেন তাও চাইলে বলতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।